হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো আজকে হচ্ছে তোমাদের জন্য তোমাদের ফেভারিট ক্লাস 8 এর টিচার প্যানেল কিন্তু হাজির হয়ে গেছে। তোমাদের জাকি ভাই তোমাদের সাথে আছে, প্রাপ্তি আপু তোমাদের সাথে আছে এবং তোমাদের সবথেকে ফেভারিট আমার যতটুকু মনে হয় ফয়সাল ভাই কিন্তু তোমাদের সাথেই আছে এখন। সো ভাইয়াও কিন্তু তোমাদের সাথে চলে এসেছে। তোমরা অনেকেই দেখেছো যে আজকে হচ্ছে আমরা মূলত তোমাদের সাথে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি, তাই না? তোমরা কি একটু কমেন্টে বলবা সবাই যে অ্যানাউন্সমেন্ট আসলে কি? তোমরা সবাই বুঝতে পেরেছো কি অ্যানাউন্সমেন্টটা কি নিয়ে হতে যাচ্ছে? সবাই কমেন্ট করে জানাও আমাদেরকে যে আজকের এই অ্যানাউন্সমেন্ট লাইভে ভিডিওটা আসলে কি নিয়ে হতে যাচ্ছে, ঠিক আছে? সবাই কিন্তু কমেন্ট করছে, আমি দেখতে পাচ্ছি, এবং ওদের মাত্রই বার্ষিক পরীক্ষা অনেকেরই চলছে, অনেকেরই শেষের দিকে। সো তোমরা সবাই তো মনে হয় বৃত্তি পরীক্ষা নিয়ে টেনশনে আছো। সো আজকের এই লাইফটা কি বৃত্তি পরীক্ষা নিয়ে বা এরকম কিছু নিয়ে আরাফ ভাই? হ্যাঁ দেখি, আরেকটু দেখি, তুই যে বললি আরেকটু দেখি, একটু গেস করি সবার থেকে যে সবাই কিরকম বলতে পারে। তোমরা একটু জানাও যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা কেমন হয়েছে, লিমন ভাইয়া যেটা বললেন। পাশাপাশি তোমরা একটু গেস করো এবং তোমার যারা বন্ধু আছে তাদেরকে একটু ইনভাইট করো যেন ল্যাপটপে চলে আসে, সেটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো অনেকেই হয়তো আজ করতে পেরেছো। তো আমরা আরেকটু কমেন্ট নিয়ে নেই। অনেকে লিমন ভাইয়া লিখছে, অনেকে লিখছে যে বৃত্তি পরীক্ষা। বাকিদেরকে আমরা চিনি না, বাকিদের নামগুলো একটু কমেন্টে বলার চেষ্টা করি, ঠিক আছে? আমি কিন্তু শুরুতে বলেছি বাকিদের নাম কি কি। সো তোমরা একটু কমেন্টে বলো যে তোমাদের হচ্ছে এটা লাইভটা কি নিয়ে হতে পারে এবং হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু লাইভে চলে যাব। বাট তার আগে হচ্ছে তোমরা একটু বলো তোমাদের বার্ষিক পরীক্ষাটা হয়েছে কিনা, ঠিক আছে? কে কোন জেলা থেকে আছো সেটা একটু আমাদেরকে জানিয়ে দাও। আমরা হচ্ছে সমস্ত জেলার পার্টিসিপেশন কিন্তু এখানে চাই, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি নাফিসা বলছে ভালো হয়েছে এক্সাম। অবনী বলেছে যে এক্সাম হয়ে গিয়েছে, এটা তো খুবই ভালো। ফয়সাল ভাইয়া কি আজকে তবারক দিবে কিনা? ফয়সাল ভাই আজকে তবারক দিবে না, আজকে সাজেশন দিবে, আইডিয়া দিবে। ইয়েস, বৃত্তি পরীক্ষা নিয়ে আইডিয়া দেওয়া হবে, সমস্যা নেই। এটাই তবারক, স্পেশাল তবারক। ফয়সাল ভাই স্পেশাল তবারক আজকে আছে। আশুগঞ্জ থেকে অনেকে আছো, দিনাজপুর থেকে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলবেন বৃত্তি পরীক্ষা কয়টা হবে? অবশ্যই বলবো। আজকে লাইভে তোমরা পুরোটার সময় থাকো, তাহলে হচ্ছে তোমাদের বলে দিব আমরা যে পুরো লাইভ মানে বৃত্তি পরীক্ষার জন্য। আচ্ছা বলেই দিই আসলে, যেহেতু চলে আসলো ইয়াটা, সেটা হচ্ছে তোমরা অনেকে ঠিক ধরতে পেরেছো। যেহেতু তোমাদের বার্ষিক পরীক্ষাটা অনেকটা শেষের দিকে চলে এসেছে, আমরা কিন্তু তোমাদের সবার জন্য, তোমরা সবাই অনেক রিকোয়েস্ট করেছিলে, যেমন হচ্ছে লিমন ভাইয়ের কাছে এসেছে, জাকি ভাইয়ের কাছে এসেছে, প্রাপ্তি আপু, অনেক রিকোয়েস্ট এসেছে যে আমাদের ভাইয়া প্লিজ, অনেকদিন পর যেহেতু বৃত্তি পরীক্ষাটা চলে এসেছে, তাহলে হচ্ছে আমরা একটু বৃত্তি পরীক্ষার জন্য যদি আপনি একটু সাজেশন দিতেন, আপনারা আমাদের জন্য একটু কাজ করতেন, তাহলে খুবই ভালো হতো। এই জন্য কিন্তু তোমার ভাইয়া পুরা গত 2 মাস থেকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তোমাদের জন্য কিন্তু একটা ক্লাস প্ল্যান রেডি করেছে, আর অনেক সারপ্রাইজেস আছে তোমাদের সাথে আজকে সেই ব্যাপারটা রিভিল করা হবে, ঠিক আছে? তো আমরা যদি একটু করে চলে যাই, আমরা হচ্ছে যদি গত বছর এই বছরটা একটু দেখি, দেখো তাহলে দেখো আমাদের টোটাল কিন্তু ক্লাস 8 এ এই বছর টোটাল 50,000 স্টুডেন্টস, মোর দ্যান 50,000 স্টুডেন্ট যুক্ত ছিল, তাই না? 50,000 স্টুডেন্টটা কোন হিসেবে বলছে? আমাদের টোটাল ফ্রি পেড সমস্ত প্রোগ্রাম মিলে ক্লাস 8 এর প্রায় 50,000-এর বেশি শিক্ষার্থী কিন্তু তোমরা এই বছরের সাথে পড়াশোনা করেছো। এবং তোমাদের সাথে আমরা কি করেছি যদি আমি একটু সংক্ষেপে বলি তোমাদেরকে, দেখো তোমাদের সাথে কিন্তু আমরা জার্নিটা শুরু করেছিলাম কখন? জানুয়ারি মাস থেকে, তাই না? জানুয়ারি মাস থেকে শুরু করে যখন অর্ধবার্ষিক পরীক্ষাটা হয়েছে এবছর জুন মাসে, এবং সেখান থেকে বার্ষিক পরীক্ষা পর্যন্ত, অনেকের বার্ষিক পরীক্ষা এখনো চলছে, অনেকের সামনে ডিসেম্বরে গিয়ে শেষ হবে, অনেকে শেষ হয়ে গেছে, তাই না? এই টোটাল যে জার্নিটা আমরা কিন্তু তোমাদের সাথে ছিলাম পুরো সময়টা, 10 মিনিট করে থাকার চেষ্টা করেছি, তাই না? সো এই পুরো সময় আমরা কিন্তু 50,000 স্টুডেন্টসকে কিন্তু তোমাদের এখানে মেন্টর করেছি, পড়ানোর চেষ্টা করেছি। এবং তারপরে আমরা মধ্যে দেখলাম যে ডিসেম্বরে যখন আমরা দেখলাম যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলছে যে ভাই আপনারা তো সারা বছর আমাদেরকে পড়ালেন, যদি একটু বৃত্তি পরীক্ষার জন্য আলাদা করে আপনারা আমাদেরকে একটু বলতেন যে ঠিক আছে বৃত্তি পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নিব। অনেক বছর পরে বৃত্তি পরীক্ষা কিন্তু উন্মুক্ত হয়েছে, তাই না? সো এই জন্য কিন্তু আমরা আবার চেষ্টা করছি যে দেখো তোমাদের এত স্টুডেন্ট থেকে, এবং সামনে ইনশাল্লাহ আমাদের এই বৃত্তি পরীক্ষার কোর্স জুড়ে অনেক স্টুডেন্ট যুক্ত হবে, সব মিলে আমরা টার্গেট করেছি যে 10 মিনিট স্কুল থেকে আমরা এবছর চাই সম্পূর্ণ ফ্রি এই কোর্স থেকে 1,000+ স্টুডেন্ট ইনশাল্লাহ যেন আমাদের স্কলারশিপ এক্সামটাতে পার্টিসিপেট করে স্কলারশিপটা জিততে পারে, ঠিক আছে? সো তোমাদের মধ্যে যারা যারা কনফিডেন্ট বা কনফিডেন্ট না, বা যারা বৃত্তি পেতে চাও, তারা একটু কমেন্টে জানাবো আমাকে যে ভাইয়া আমি বৃত্তি পেতে চাই। এবং পাশাপাশি এটাও জানাও যে তোমাদের হচ্ছে কোন সাবজেক্টে সব থেকে বেশি দুর্বলতা আছে, ঠিক আছে? আমরা একটু কয়েকটা কমেন্ট পড়বো এখানে। রুকাইয়া জাহান বলেছে আমি লিমন ভাইয়ের প্রিয় স্টুডেন্ট। কোনো সমস্যা নাই, লিমন ভাই তোমাদের জন্য বাংলা একটা স্পেশাল প্ল্যান করেছে, ভাই একটু পরে তোমাদেরকে একদম এক্সপ্লেইন করবে, তুমি কিন্তু থাকবা। ইস্তার জাহান বলেছে গণিত। কোনো সমস্যা নাই, গণিতে তোমাদের সব থেকে যে ডিমান্ডেড টিচার ছিল ফয়সাল ভাইয়া কিন্তু ইজ দেয়ার, ঠিক আছে?
সো ফয়সাল ভাই তোমাদের শেষ করে দিবে। সায়েন্সের জন্য দেখো আমাদের দুজন স্ট্রংগেস্ট টিচার কিন্তু তোমাদের সাথে আছে। প্রাপ্তি আপুর ব্যাপারে তুমি অনেকেই জানো না, প্রাপ্তি আপু কিন্তু আমাদের 9-10 নিয়মিত বায়োলজি ক্লাস নেয়। হ্যাঁ, আর আপু কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজিতে পড়ছে, ঠিক আছে। তোমাদের জাকি ভাইয়া আছে, জাকি ভাই কিন্তু একদম ব্র্যাক থেকে আইসিটি সিএসসি বিষয়ে পড়াশোনা করেছে। সো ভাইয়া এবং আপুরা কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে সায়েন্সের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিবে, ঠিক আছে। কোনো সমস্যা নাই, ম্যাথ আর সায়েন্সটাই মনে হয় জিতে যাবে, তাই না? বিজিএস এর কথা একজন বলেছো, বিজিএসটা হচ্ছে আমরা অবশ্যই পড়াবো। তোমাদের লিমন ভাই, হাসান ভাই তোমাদের বিজিএস শেষ করে দিবে, ঠিক আছে। ম্যাথ আর সায়েন্সই অনেক বেশি দেখতে পাচ্ছি। রুবাইয়া জাহান বলেছো ফয়সাল ভাই তো ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই ফয়সাল ভাই যেহেতু আছে, ফয়সাল ভাই থাকলে কোনো সমস্যা নাই, তোমাদের ম্যাথ একদম পানি পানি হয়ে যাবে, সমস্যা নাই। ইংলিশ সেকেন্ড পেপার বলেছো, কোনো সমস্যা নাই। ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমাদের একজন নিউ টিচার আছে, আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিব আজকে, এবং ভাইয়া কিন্তু খুবই ভালো ক্লাস নেন। ইংলিশ বলেছো, আইমান ভাইয়া কোথায়? আইমান ভাইয়াও আছে। আইমান ভাইয়া কমেন্ট করো কারা কারা হচ্ছে আইমান ভাইয়াকে কোনোটা ক্লাসে দেখতে চাও, একটু কমেন্ট করো আমাদের বৃত্তি পরীক্ষার ক্লাসে বা যে কোনো ক্লাসে আইমান ভাইকে দেখতে চাও কিনা। তাহলে আইমান ভাইকে আমরা রিকোয়েস্টটা দিব যে ভাইয়া আমি তো আজকে ক্লাস হচ্ছিল, এখানে অনেক স্টুডেন্ট বলেছে যে আপনাকে দেখতে চাই বৃত্তি পরীক্ষার ক্লাসে। বাই দ্য ওয়ে তোমাদের ক্লাস 8 এর গ্রুপটা লক্ষ্য করলে যে আমাদের ক্লাস 8 এর সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, তোমাদের কমেন্টেও লিংক করা আছে, ওইখানে গিয়ে তোমরা দেখতে পারবা যে আইমান ভাই কিন্তু কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করছে তোমাদের জন্য, তাই না? যে কিভাবে বৃত্তি পরীক্ষায় ভালো করা যায়, ভালো গাইডলাইন কিভাবে হচ্ছে অ্যাটেইন করা যায়, তাই না, কিভাবে মেইনটেইন করা যায়। সো আমরা কিন্তু ওই পোস্টটা কিন্তু ভাইয়াকে হচ্ছে আমরাই রিকোয়েস্ট করছিলাম যে ভাইয়া অনেক স্টুডেন্ট যেহেতু বৃত্তি পরীক্ষা দিচ্ছে, তাহলে ভাইয়া আপনি একটু কষ্ট করে স্টুডেন্টদেরকে গাইডলাইন দিতেন। সো যারা যারা আইমান ভাইয়ের গাইডলাইন চাও তারা একটু কমেন্টে আইমান ভাই লিখে কমেন্ট করো, ঠিক আছে। তাহলে ভাইকে আমরা আবার রিচ করবো যে ভাইয়া আপনাদেরকে স্টুডেন্ট একটু ক্লাসে বা কমেন্টে বা কোনোটা গাইডলাইন ভিডিও দেখতে চাচ্ছে, ঠিক আছে। ম্যাথ দেখতে পাচ্ছি অনেক বেশি, আমার মনে হয় তাহলে ম্যাথ দিয়ে শুরু করা বেটার। সো ম্যাথের পুরো প্ল্যানটা তোমাদের ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করবে খুব দ্রুত। সো পাশাপাশি অন্য সাবজেক্টগুলো দেখবো। সো অনেক ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা এখানে যুক্ত হয়েছো, এই জন্য তোমরা হচ্ছে তোমাদের যারা অন্যান্য সহপাঠী আছে তাদেরকেও লাইভটা শেয়ার করে দাও, যেন সবাই মিলে যুক্ত হয়ে এই লাইভ থেকে বেনিফিট হতে পারে। আমাদের সম্পূর্ণ ফ্রি কোর্স থেকে এগেইন তোমাদেরকে একটু বলি, আমাদেরকে 50,000 স্টুডেন্টস এই বছর আমাদের ক্লাস 8 এ যুক্ত ছিল। সবাই আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছে বৃত্তি পরীক্ষার জন্য কিছু করাতে, যেহেতু বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা তারা প্রিপারেশন নিয়েছে। আমাদের টার্গেট কিন্তু ভাইয়া 1000 স্টুডেন্ট, ঠিক আছে। 1000 স্টুডেন্ট কিন্তু আমাদের বৃত্তি পরীক্ষাতে ওদের হচ্ছে স্কলারশিপ পাওয়ানোর পরিকল্পনা আছে। সো তোমার যত বন্ধু বান্ধব হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে যেহেতু এটা হচ্ছে, সবাইকে তোমার শেয়ার করে দাও। আর এখন হচ্ছে তোমাদের গণিতের ব্যাপারটা ক্লিয়ার করবো, তোমাদের ফেভারিট ফয়সাল ভাইয়া, তোমরা ফয়সাল ভাইয়ের কাছে চলে যাবো। ফয়সাল ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আর অলরেডি অনেকেই জয়েন করছেন। সো আমরা হচ্ছে 3টা জায়গা থেকে লাইভ করতেছি। একটা হচ্ছে মেইন পেজ, 10 মিনিট স্কুলের মেইন পেজ, ইউটিউবে অনেকেই জয়েন করতে দেখছি। এরপর হচ্ছে গ্রুপও আছে, ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপ থেকে অনেকে জয়েন করে ফেলছেন। সো অলরেডি অনেকেই বলতেছেন যে ম্যাথ আর সায়েন্স নিয়ে হচ্ছে অনেক আগ্রহ সবার। আচ্ছা, সো বৃত্তি পরীক্ষা হচ্ছে দুইটা পার্ট হচ্ছে আপনারা, একটা হচ্ছে ট্যালেন্ট পুল আর একটা হচ্ছে সাধারণ বৃত্তি। সো যারা অনেকেই হচ্ছে যে নাম্বারের বেসিসে, ধরেন আপনি 400 থেকে 370 প্লাস নাম্বার পাইছেন, তখন হয়তো আপনাকে ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে। আর তার থেকে একটু কম পাইলে হচ্ছে সাধারণ বৃত্তিটা দেওয়া হবে। সবাইকে তো একদম বৃত্তিটা দিতে পারবে না, ঠিক আছে। আবার অনেকেই হচ্ছে কত 30%, স্কুলের মাত্র 30% মানুষজন হচ্ছে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতেছে। সো হোপফুলি যারা এখন জয়েন করছো লাইভটাতে তারা হচ্ছে বৃত্তি পরীক্ষা দিতে পারতেছো ইনশাল্লাহ। সো অনেকেরই হচ্ছে বার্ষিক পরীক্ষা চলতেছে, আপনাদের হচ্ছে বার্ষিক পরীক্ষা চলতেছে। সো বার্ষিক পরীক্ষার মাঝখানে লঞ্চিং লাইভটা, কারণ হচ্ছে আমরা আগামীকাল অর্থাৎ 2 ডিসেম্বর থেকেই হচ্ছে আমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতিটা শুরু করে দিব। প্রথমেই হচ্ছে আমাদের ম্যাথ দিয়ে শুরু হবে, পুরো রুটিনটা অলরেডি জানো, যারা জানো না তারা অবশ্যই ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে জয়েন করে ফেলো। এই ভিডিওর কমেন্টেই হচ্ছে লিংক দেওয়া আছে গ্রুপের, তোমরা গ্রুপে জয়েন করে ফেলো। সো আমি এবং তোমাদের জারিন আপু মিলে হচ্ছে তোমাদের ম্যাথের টোটাল 8টা ক্লাস নেওয়া হবে, যেখানে হচ্ছে 6টা আমরা হচ্ছে 11টা চ্যাপ্টার 6টা ক্লাসে কভার করে দিব। একটা ক্লাস এমসিকিউর জন্য রাখবো এবং একটা ক্লাস হচ্ছে সিকিউর জন্য রাখবো। ইন ডিটেইলসে আমি বাকিটা আবার দেখাই দিব। সো এখন একটা কাজ আছে, সেই কাজটা কি, সেটা হচ্ছে যে আমাদের 7 দিনের গণিত প্রস্তুতিটা কিভাবে নিতে চাই আমরা। সময় আছে ধরো 7 দিন, এই 7 দিনে আমি গণিত প্রস্তুতি নিব কি। এখন দেখো, ফার্স্টে হচ্ছে আমার প্রথম 5 দিন যে কাজটা হবে, প্রথম 5 দিন কাজটা কি, সেটা হচ্ছে আমার 11টা চ্যাপ্টার আছে ম্যাথে। টোটাল আছে কয়টা চ্যাপ্টার? 11টা চ্যাপ্টার আছে। সেই 11টা চ্যাপ্টারকে আমি 5 দিন 5 দুগুণে 10টা একটা এক্সট্রা নিব, তথ্য উপাত্তটা যেই চ্যাপ্টারগুলো একটু ইজি সাথে নিয়ে নিব। কি হবে দেখো, 2টা করে চ্যাপ্টার যদি আমি কমপ্লিট করতে পারি, 5 দিনে টোটাল 10টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারলে, এর পরের দিন একদিন রাখবো হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসের জন্য, একদিন রাখবো হচ্ছে সিকিউ প্র্যাকটিসের জন্য।
এরপরে যখন প্র্যাকটিস করবো পাশাপাশি কিন্তু শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। এই যে এই রিভিশনের সময় কিন্তু আমি শর্ট কোশ্চেন গুলো করে ফেলতে পারতেছি। আচ্ছা, এখন সবচেয়ে বেশি কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে কোন ম্যাথ গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা টাইপের ম্যাথ আছে যেটা হচ্ছে আমরা কেউ কখনো সলভ করি না, সেটা হচ্ছে বইতে কিন্তু অনেক কাজের ম্যাথ দেওয়া থাকে, যে অনুশীলনীমূলক কাজের ম্যাথ গুলো দেওয়া থাকে, সেই ম্যাথ গুলো কিন্তু আমরা সবাই মিস করি। আমরা সবসময় সবচেয়ে বেশি হচ্ছে অনুশীলনীর ম্যাথ গুলো সলভ করি, ঠিক আছে? সো অনুশীলনীর ম্যাথ গুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখন আপনাদের বৃত্তি পরীক্ষার জন্য কাজের ম্যাথ, কারণ বৃত্তি পরীক্ষার কোশ্চেন গুলো কিন্তু নর্মাল বার্ষিক পরীক্ষার মতো হবে না, একটু কঠিন কোশ্চেন হবে, ঠিক আছে? সো অনেকেই হচ্ছে ভাইয়া গ্রুপ লিংক খুঁজতেছে, আমরা একটু কমেন্টে গ্রুপ লিংক গুলো দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে, মোট শিক্ষার্থী কয়জন? এইটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হচ্ছে যদি স্কুলে যদি 100 জন শিক্ষার্থী থাকেন, প্রথম 30 জনকে পরীক্ষা দিতে পারবেন, বাকিরা পরীক্ষা দিতে পারবে না। অলরেডি তো অনেকের ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কথা, সবাই জানার কথা। আচ্ছা, সো এরপরে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি দেখো, এখানে আমার টোটাল ক্লাস প্ল্যান যেটা এমসিকিউ, সিকিউ, এই যে লেকচার শিট, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লেকচার শিট গুলো হচ্ছে আমরা তোমাদেরকে প্রোভাইড করে দিব। দেখো এখানে হচ্ছে লেকচার শিট গুলো সাজানো আছে, যেখানে হচ্ছে তোমার সিকিউ আছে, এই যে এখানে হচ্ছে সিকিউ গুলো সাজানো আছে, যে আরো 2019 সালে যে জেএসসি পরীক্ষা হয়েছিল সেই জেএসসি পরীক্ষার কোশ্চেন গুলো, অর্থাৎ বোর্ড কোশ্চেন গুলো আছে। আমরা এগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবো, আমাদের কোশ্চেন আইডিয়া হবে যে কি টাইপের কোশ্চেন হতে পারে পরীক্ষায়, ঠিক আছে? সো এই লেকচার শিট গুলো সবগুলো পেয়ে যাবে। এখন কোথায় পাবা? কোশ্চেন আছে না, কোথায় পাইতে পারো? যে অনেকেই ভাই এই প্রথম কোশ্চেন করবে, সেটা হচ্ছে আরাব ভাই দেখাই দিবে যে কোথায় পাবা, ঠিক আছে? তথ্য উপাত্ত, হ্যাঁ তথ্য উপাত্ত করান। তথ্য উপাত্ত ক্লাসটা কবে? আজকে তো তথ্য উপাত্ত করানোর কথা না, আজকে তথ্য উপাত্ত করানোর কথা না তো। এই যে দেখো তথ্য উপাত্ত ক্লাসটা হচ্ছে একদম শেষ দিকে, অর্থাৎ ক্লাস নাম্বার হচ্ছে ম্যাথের ক্লাস নাম্বার হচ্ছে কত, 6 নাম্বারের ক্লাসে হচ্ছে তথ্য উপাত্ত করানো হবে, ঠিক আছে? রুটিনটা পুরোটা তো দেখাই দিবে, ঠিক আছে? কে দেখাবে? প্রাপ্তি আপু। আচ্ছা, সো এটা হচ্ছে টোটাল ম্যাথের প্ল্যান। আমরা হচ্ছে টোটাল ম্যাথে ক্লাস করতেছি হচ্ছে 6টা ম্যাথের ক্লাস। এরপর হচ্ছে একদিন রাখবো হচ্ছে এমসিকিউর জন্য, সকল এমসিকিউ সলভ করে ফেলবো, আর লাস্ট দিন হচ্ছে আমরা সিকিউ প্র্যাকটিস করব। টোটাল 8টা ক্লাসের মাধ্যমে আমরা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে নিব। শুধুমাত্র ম্যাথের জন্য বললাম, বাকিটা হচ্ছে তোমাদের লিমন ভাইয়া তোমাদেরকে বলে দিবে। সো সবাই কেমন আছো? অলরেডি তোমাদের সাথে আমি একবার দেখা করে গেলাম, এবং এখন আমাদের যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে বাংলা এবং বিজিএস। এই সাবজেক্টে তোমরা জানো তোমাদের সাথে আমি থাকি এবং তোমাদের প্রিয় সৌরভ ভাইয়া থাকে। সৌরভ ভাইয়া আজকে নাই, বাট আমি তোমাদেরকে বাংলা এবং বিজিএস এর দুইটাতেই তোমরা কিভাবে ভালো করতে পারো এবং আমাদের কি কি প্ল্যান আছে এটা তোমাদেরকে খুব পরিষ্কার করে দেখিয়ে দিব। সো আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কমেন্ট অনেক কিছু জানাচ্ছ। ফায়াজ আলী বলছে আয়মান ভাই কোথায়? আয়মান ভাই আসবে, তোমরা আয়মান ভাইকে যদি চাও আমরা আয়মান ভাইকেই নিয়ে আসবো, বাট তার আগে আজকে আমাদের বৃত্তি পরীক্ষার প্ল্যানটা বোঝাতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা শুধুমাত্র বৃত্তি পরীক্ষার প্ল্যানটা দেখবো। এবার আমরা চলে যাই আমাদের প্ল্যানটা কি কি আছে। তো তোমাদেরকে ফার্স্টে যেটা বলতে চাই, বৃত্তি পরীক্ষা নিয়ে বাংলা বিজিএস এর সারা বছর ব্যাপী অনলাইন ব্যাচে কিন্তু অনেককে আমি পড়িয়েছি, কিন্তু এখন একটু স্পেশাল ভাবে আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে 7 দিনের একটা প্ল্যান তোমাদেরকে আমি দিলাম। এই 7 দিনে তুমি চাইলে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই কভার করতে পারবা। কিভাবে করবা? প্রথমে দেখো, আমি যেটা চিন্তা করছি, এভাবে পড়লে প্রথম দিন বাংলা ফার্স্ট পেপারে আমার সকল যে পদ্য আছে, প্রায় 13টা পদ্য আছে, 13টা বা 12টা আছে। এই 12টা তুমি সকল সিকিউ এমসিকিউ তোমার লেখার দরকার নাই, তুমি খালি পড়বা, ঠিক আছে? ফার্স্টের দিন খালি পড়বা। দ্বিতীয় দিন তুমি বাংলা ফার্স্ট পেপারের সকল গল্প যেগুলো আছে এগুলোর সিকিউ এমসিকিউ সবগুলো পড়বা। সো আমার কবিতা এবং আমি যে গল্পগুলো আছে এগুলো আমার সবকিছু পড়া হয়ে গেল। এখন শুধু পড়লে কিন্তু তুমি লিখতে পারবা না। 3 নাম্বার দিন তোমার কাজ হচ্ছে র্যান্ডমলি না, তোমাকে তো অনেক সাজেশন আমি দিয়েছি, ক্লাসে দিয়েছি, এবং তোমাদের জন্য সাজেশন প্ল্যানও আমার আছে। যেমন ধরো পড়ে পাওয়া হতে পারে, তারপর তোমার হচ্ছে শিল্পকলা নানা দিক হতে পারে, মংডুর পথে হতে পারে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর সিকিউ এবং এমসিকিউ তুমি লিখবা, 5টা লিখবা, 6টা লিখবা, 7টা লিখবা, যতক্ষণ পর্যন্ত তুমি লিখতে পারো। তো এগুলো থার্ড দিনে তুমি শুধুমাত্র লিখতে থাকতেছো। 4 নাম্বার আনন্দ পাঠ। তোমার প্রায় 8টা গল্প আছে, আনন্দ পাঠ তো আমার সবগুলো গল্প আমি পড়তে পারবো না। আনন্দ পাঠের টার্গেটটা হচ্ছে তুমি প্রশ্ন ধরে ধরে পড়বা। মনে করো একটা টপিক ধরলা, একটা টপিক ধরে ডেভিড কপারফিল্ড ধরো, তুমি ধরছো ডেভিড কপারফিল্ড ধরে তুমি ওই টপিকটার প্রত্যেকটা কন্টেন্ট বারবার পড়তে থাকবা। তো আনন্দ পাঠ আমি 4 নাম্বার দিন পড়লাম। 5 আর 6 এই 2 দিন আমরা বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণের এমসিকিউ সলভ করব। লাস্টের দিন আমরা নির্মিতি, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম এগুলো লিখতে থাকবো। সো এইভাবে যদি তোমরা 7 দিনে একটা প্রিপারেশন নাও, তাহলে বাংলা কিন্তু আমাদের চ্যাপ্টার গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা,
এর পাশাপাশি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমাদের সৌরভ ভাইয়া পড়ায়। এখানে আমাদের কিন্তু মেইন যেটা টার্গেট করতে হবে, প্রথম 5 দিন তোমাকে টার্গেট করবা, খালি তুমি চ্যাপ্টার গুলো পড়বা এবং ওই চ্যাপ্টার গুলোর সিকিউ এর প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করবা। ষষ্ঠ দিনে এসে তুমি গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো ফিল আপ করবা। বিজিএস এ কিন্তু এমসিকিউ তে সবথেকে বেশি ভুল হয়। তুমি যদি বিজিএস এ এমসিকিউ প্র্যাকটিস করে যাও, বৃত্তি পরীক্ষায় তুমি অন্যদের অনেকের থেকে তুমি এগিয়ে থাকবা। সো এই এমসিকিউ গুলো কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে। এখন ভাইয়া কোন এমসিকিউ গুলো পড়বো? যারা বোকা তারা সব পড়ে, আর যারা একটু চালাক তারা বুঝে বুঝে সাজেশন দেখে দেখে পড়ে। এই সাজেশন এবং প্ল্যান গুলোই কিন্তু তোমরা আমাদের আগামী ক্লাসগুলোতে পাবা, যে ক্লাসের রুটিনটা কিন্তু অলরেডি ফয়সাল ভাই দেখিয়েছে এবং কমেন্টে কিন্তু আমরা এগুলো অলরেডি পোস্ট করে দিয়েছি, ঠিক আছে? সো কমেন্টে গ্রুপের লিংকগুলো তোমরা দেখতে পারো। আচ্ছা, এবার আমরা একটু সাজেশনগুলো একটু দেখে আসি। সো তোমাদের জন্য দেখো, আমরা কিন্তু এই যে এখানে আছে, আমরা বাংলাটায় যাব, ম্যাথটা ছিল। সো দেখো তোমাদের কিভাবে হচ্ছে আমরা সাজেশনগুলো দিব তোমাদেরকে। একটু আগে তোমাকে আমি বললাম না যে সব যে পড়বে সে কিন্তু ভালো করতে পারবে না, বুঝে বুঝে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু পড়তে হবে, কারণ তোমার ব্রেনে কিন্তু সবকিছু থাকবে না। এখানে দেখো আমাদের খুব চমৎকার ভাবে একটা সাজেশন কিন্তু আমরা রেডি করেছি। এই সাজেশনটা বাংলা ফার্স্ট পেপার সারা বছর তোমাদের বিভিন্ন বোর্ডের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আগে কিন্তু বৃত্তি পরীক্ষা আগেও হয়েছে, স্কুলের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল এমসিকিউ এগুলো কিন্তু আইডেন্টিফাই করেছি। তো ফার্স্টে দেখো, তোমার অতিথি স্মৃতি থেকে ঢাকা বোর্ড 2018, কুমিল্লা বোর্ড 2018 তে এই প্রশ্নটা আসছে। এটা কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় কমন পেতে পারো। সো এইরকম অসংখ্য সিকিউ কিন্তু তোমরা তোমাদের এই সাজেশনটাতে পাবা, ঠিক আছে? শুধু সাজেশন না, তোমাদের জন্য কিন্তু আমরা ক্লাস প্ল্যান করেছি, ঠিক আছে? যেমন ধরো তোমাদের যে রুটিনটা দিয়েছে, একটা ক্লাস লাইভ দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো এই ক্লাসগুলোতেও কিন্তু আমাদের অসংখ্য গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলো এক্সক্লুসিভলি তোমাদের পরীক্ষার জন্য লাগবে, ঠিক আছে? এবার ফয়সাল সাদিক বলতেছে ভাই বিজিএস চ্যাপ্টার 4 হয় না। তোমাদের বিজিএস চ্যাপ্টার 4 এর জন্য কিন্তু আমি একটু বিজিএস এর জায়গায় যাই। তোমার বিজিএস এর এই দেখো, তুমি যদি বিজিএস এর থার্ড ক্লাসটা করো, সেকেন্ড ক্লাসটা করো, বিজিএস এর চ্যাপ্টার 4 এর কিন্তু আমি একটা সাজেশন বানিয়ে দিয়েছি, এবং এই সাজেশনটা যদি তুমি পাও বা এই ক্লাসটা যদি তুমি করো, তাহলে দেখবা তোমার পরীক্ষার আগের যত টেনশন বা যত তুমি কনফিউশনে, যে এখন যেমন কনফিউশনে আছো যে ভাইয়া আমি এটা পারবো না, বিজিএস এর এই কনফিউশন গুলো কিন্তু তোমার দূর হয়ে যাবে। একটা সাজেশন দেখানোর পরে আমরা অন্য সাবজেক্টে চলে যাব। আচ্ছা, আচ্ছা এখানে হচ্ছে বাংলাটা আছে, আমাদের বিজিএসটাও আমরা মনে হয় এখানে পেয়ে যাব, তাই না? হ্যাঁ, সো আমাদের কিন্তু বিজিএস স্লাইড গুলো তোমাদের এখান থেকে রেডি করা আছে, বাংলা এবং বিজিএস। সো সবগুলো তোমরা মোটামুটি পাবা, এবং এগুলো পাওয়ার জন্য রুটিন অনুযায়ী ক্লাস করতে হবে, এবং আমাদের যে কোর্সটা অর্থাৎ তোমাদের প্রস্তুতি নেওয়ানোর জন্য আমরা তোমাদের যে ক্লাসগুলো প্ল্যান করেছি, ক্লাসগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে। আচ্ছা ভাই, শুধুমাত্র কি বাংলা বিজিএস পড়াবেন? না, শুধুমাত্র বাংলা বিজিএস পড়াবো না, সায়েন্সও পড়াবো, এবং সায়েন্স পড়াবে তোমাদের প্রিয় জাকি ভাইয়া এবং প্রান্তি আপু। সো তাদের কাছে চলে যাচ্ছি সায়েন্স সম্পর্কে জানার জন্য। আচ্ছা, তো তোমাদের সাথে আমার পরিচয় বলা যায় অনেক কম, তাই না? আমার ক্লাস কে কে করছো এখন অবধি বলো তো? 1-2টা ক্লাস নিছি, তো কারা কারা করছো? প্রাপ্তি আপুর ক্লাস চিনো? আপুকে, জাকি ভাইয়াকে অনেক ভালোভাবে চিনে। আচ্ছা, সো বিজ্ঞান নিয়ে আসলে আমরা অনেকেই শুরুতে ভয় পাচ্ছিলাম, বাট ভয় পাওয়ার কিছু নাই। তুমি দুটা জিনিস মনে রাখবা, এক, এই কোর্সটা তুমি ফ্রিতে করবা, তারপর বৃত্তি পাইলে সরকার থেকে টাকা পাবা, ঠিক আছে? তো তোমার দুই দিক থেকে লাভ। এই কোর্স করতে 1 টাকা লাগবে না, আবার যদি বৃত্তি পেয়ে যাও তাহলে সরকার থেকে কি টাকা পাবা। এই জন্য বার্ষিক পরীক্ষার পর আসলে পড়তে অনেক সময় ইচ্ছা করে না, আমি বুঝি, ঠিক আছে? কিন্তু মনে করে দেখো, যদি এমন হয় স্কুলে তোমার 5টা বন্ধু টাকা পাইলো 9-এ ওঠার পর, ঠিক আছে, বাট তুমি যখন টাকাটা না পাও তখন কিন্তু তোমার খারাপ লাগবে, ঠিক আছে? বৃত্তি পরীক্ষার টাকা কিন্তু স্কুলে এসে দিয়ে যায়, ঠিক আছে? তখন কিন্তু অনেক কষ্ট লাগবে। এই জন্য না, স্কুল এসে দিয়ে দিবে, টিচাররা একদম বান্ডেল অনুযায়ী টাকা দেয়, এরকম বান্ডেল ভরে ভরে টাকা দেয়, ঠিক আছে? সেই জন্য যতই কষ্ট হোক এখন একটু প্রিপারেশন নিতে হবে, এবং তোমার এই প্রিপারেশনটা যেন ইজি হয়, বিজ্ঞানের প্রিপারেশনটা যেন ইজি হয়, এজন্য আমি এবং প্রাপ্তি আপু দুইজন পুরো টাইমটা তোমাদেরকে বিজ্ঞানের জন্য হেল্প করব, ঠিক আছে? ওকে, সো বিজ্ঞানে আমরা টোটাল কয়টা ক্লাস দেব আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমরা বিজ্ঞানে টোটাল ক্লাস নিব 1, 2, 3, 4, 5, 6 6টা মতো আমরা ক্লাস নিব, ঠিক আছে?
সায়েন্সে আমরা টোটাল 6টা তোমাদের ক্লাস নিব এবং প্রতিটা দিনই কিন্তু আসলে আমরা মাল্টিপল চ্যাপ্টার এক একটা ক্লাসে আমরা কভার করে ফেলবো এবং যখন আমরা ধরো 2 ঘন্টার একটা ক্লাসে তোমাকে 2টা বা 3টা চ্যাপ্টার পড়াবো আমরা কিন্তু শুধুমাত্র যে অংশগুলা থেকে তোমার বৃত্তি পরীক্ষায় শতভাগ প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেই অংশগুলো থেকে কিন্তু পড়াবো, ঠিক আছে? আচ্ছা, একটা আমরা ওপেন করে দেখাই। অবশ্যই আমরা যদি একটা লেকচার শিট ওপেন করে দেখাই আমাদের ক্লাসগুলো, ধরো আমরা প্রতিটা ক্লাসে তোমাকে প্রতিটা চ্যাপ্টার থেকে 20 থেকে 25টা সর্বোচ্চ এমসিকিউ দিব এবং তুমি 100% নিশ্চিত থাকতে পারো এখান থেকে দেখবা বৃত্তি পরীক্ষায় অনেকগুলা করে কিন্তু চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, সো ওকে, এবার আমরা একটু লেকচার শিট আমরা একটু শিটে চলে চলে যাই। কত কিছু রেডি করে ফেলছি আমরা। ওকে ওকে, ঠিক আছে, পরের পেজে যান, কভারটা ভুল আছে। ও আচ্ছা আচ্ছা, ওপেন করে আছে, দেখো যা পরের পেজে। ওকে, সো আমরা এই যে আমাদের সায়েন্সের এইভাবে প্রতিটা দেখো, এটা হচ্ছে জেএসসি কুমিল্লা বোর্ডে আসছিল, সেভাবে আসলে আমরা প্রত্যেকটা তুমি দেখলেও বুঝবা যে এই কোশ্চেনগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সবগুলো আমরা দিয়ে দিয়েছি। সো তুমি শর্ট এমসিকিউ সিকিউ সবকিছু আসলে পূর্ণাঙ্গ সাজেশন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। আমরা সবগুলো পূর্ণাঙ্গ সাজেশন তোমাদেরকে দিয়ে দিব, তোমরা ক্লাস করবা এন্ড আমাদের সাজেশনগুলো পড়বা। তোমাদের ওখানে কিন্তু আরেকটা কথা লেখা ছিল, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখন প্রত্যেকটা চ্যাপ্টারের কোথা থেকে প্রশ্ন আসবে, কিভাবে তুমি প্রিপারেশন নিবা, সেটারও কিন্তু একটা রুটিন রেডি করা আছে। দেখো, তোমার সায়েন্সে 14টার মতো চ্যাপ্টার, এত কিছু তো মাথায় রাখা কোনোভাবেই সম্ভব না। তো আমার পড়তে হবে কিভাবে, স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। কিভাবে পড়বা, দেখো তোমার প্রথম 5 দিনের কাজ হবে প্রত্যেকটা অধ্যায় রিভাইজ করা। এখন কিভাবে রিভাইজ করবা, তোমার বিজ্ঞান বইটা নিয়ে তুমি যদি একটু বসো, দেখবা 3টা মানে ধরনের তোমার অধ্যায় আছে। কয়েকটা অধ্যায় কি থাকে বলতো, আমাদের প্রাণীদেরকে নিয়ে, উদ্ভিদদেরকে নিয়ে। আবার কয়েকটা অধ্যায় কি থাকে, রাসায়নিক বিক্রিয়া। কয়েকটা থাকে কি ফিজিক্সের ম্যাথ গুলা, রাইট? তোমার ভাগ করতে হবে ওভাবে। 5 দিনের মধ্যে তোমার যেমন দেখা যাচ্ছে কি উদ্ভিদ বা প্রাণী চ্যাপ্টার গুলো অনেক বেশি, তাই তুমি কাজ করো 2 দিন ওই চ্যাপ্টার গুলা পড়ো। বাকি 3 দিন যে থাকে সেটার মধ্যে একদিন রাখো হচ্ছে তোমার ওই যে রাসায়নিক বিক্রিয়া। এগুলো অনেক লিখে লিখে পড়তে হয়, কারণ তোমাদের বইতে অনেক বিক্রিয়া আছে, এগুলো কিন্তু বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মাথায় থাকবে না। আর বাকি থাকে কতগুলো ম্যাথের চ্যাপ্টার, তো সেগুলোরও কি করতে হবে, সেই চ্যাপ্টারগুলো বারবার তোমার প্র্যাকটিস করতে হবে। কেন বলি, পরীক্ষার সময় তুমি এমনি প্রেসারে থাকবা, যদি তুমি ঠিকভাবে প্র্যাকটিসটা না করো, পরীক্ষার হলে দেখা যাবে তুমি ইজি ম্যাথটা করতে যেও আটকায় যাচ্ছ। তো এর জন্য কি করতে হবে, তোমার ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে। তারপরে কি করবা, তোমাকে শুধু প্র্যাকটিস করলে হবে, তোমার অবস্থা কোথায়, তোমার প্রিপারেশন কোন লেভেলে সেটাও তো জানতে হবে। এর জন্য তুমি একটা দিন রাখবা তোমার এমসিকিউ এবং শর্ট কোশ্চেন প্র্যাকটিস, এই দুইটা যদি হয়ে যায়, বাকি থাকে সিকিউ। বাকি একদিনে তুমি কি করবা, গুরুত্বপূর্ণ যে সিকিউ গুলো আছে সেগুলো বারবার করে প্র্যাকটিস করবে এবং নিজের অবস্থানটা বুঝবা। এবং একই সাথে কিন্তু তুমি বুঝতে পারবা যে একটা চ্যাপ্টার থেকে কোন কোন অংশ থেকে তোমার প্রশ্নগুলো বৃত্তি পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? আচ্ছা, বৃত্তি পেলে জাকি ভাইয়া বার্গার খাওয়াবো। ওকে, ঠিক আছে রুকায়া জাহান, আমরা নোট করে রাখতেছি। যদি তুমি বৃত্তি পাও ইনশাআল্লাহ অবশ্যই আমরা বার্গার খাবো, এবং যারা বৃত্তি পাবা ইনশাআল্লাহ তাদের সাথে আমাদের দেখাও হবে সরাসরি। আচ্ছা দেখো, বৃত্তি পরীক্ষাতে কিন্তু একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা নাম্বার। এখানে কিন্তু A+ পাওয়ার কোনো ঘটনা নাই। তুমি যত বেশি নাম্বার পাবা তত বেশি তোমার বৃত্তি পরীক্ষাতে বৃত্তি পাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। সো তুমি ধরো মনে করলা যে এই যে চ্যাপ্টার 8, সো তুমি যদি স্কুলের পরীক্ষাতে একটা চ্যাপ্টার বাদও দিয়ে দাও তাহলেও কিন্তু তোমার কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু A+ পেয়ে যাবে অন্য চ্যাপ্টার পড়ো। কিন্তু বৃত্তি পরীক্ষাতে কিন্তু এইরকম করার সুযোগ নাই। এবং হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার কম্পিটিশন। ধরো তুমি তোমার স্কুলে ফার্স্ট, বাট তোমার কম্পিটিশন কিন্তু হবে তোমার উপজেলার আরো 10-15টা 20টা 30টা স্কুলের সাথে। সো কম্পিটিশনটা বুঝছো, তুমি 30টা স্কুলের ফার্স্টের সাথে কম্পিটিশন করে কিন্তু তোমাকে বৃত্তি পরীক্ষায় জায়গা করে নিতে হবে। সেই জন্য কোনো একটা সিঙ্গেল টপিকও তুমি চাইলেও বাদ দিতে পারবা না, বুঝতে পারছো? কারণ প্রতিটা মার্ক কিন্তু এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা মার্কের জন্য তুমি বৃত্তি পাবা না, হাফ নাম্বারের জন্য অনেকের বৃত্তি, হাফ মার্কের জন্য বৃত্তি মিস হয়ে যায় কিন্তু। ওকে, ঠিক আছে। এরপর আমরা সায়েন্সের পর সবকিছু তো ইংলিশ। হয়ে গেল, ইংলিশ। ওকে, সো আমরা ইংলিশ। কি অবস্থা শিক্ষার্থীরা? আই গেস তোমরা অনেকেই কমেন্টে ইন্টারঅ্যাক্ট করতেছো। সো আনফরচুনেটলি ইংলিশ যারা নিবে, আই গেস একজনকে তোমরা অনেক ভালো মতো চেনো, একজন চেনো, সেটা হচ্ছে ইকরা আপু। সো আরেকজন হচ্ছে জাবির ভাইয়া। সো জাবির ভাইয়া অনেক ভালো ক্লাস নেন,
ভাইয়ের সাথে তোমাদের এর আগে কখনো হয়তো কোনো ক্লাস করার এক্সপিরিয়েন্স হয়নি, বাট ভাইয়া খুবই ভালো ক্লাস নেয়, সো ভাইয়ের সাথে তোমার এটা খুব ভালো যাবে। আর ইকরা আপু হচ্ছে আনফরচুনেটলি যেটা হয়েছে, আপুর আজকে একটু ওনার আম্মু সিক থাকার কারণে আপু আজকে জয়েন করতে পারিনি, ঠিক আছে। সো আমরা হচ্ছে ইংলিশের প্ল্যানটাতে যদি চলে যাই, ইংলিশের জন্য দেখো যেহেতু প্রত্যেকটা সাবজেক্টে আমরা দেখলাম যে কিভাবে 7 দিনে ভালো করতে হবে। অনেকে কমেন্ট করছে রাসায়নিক বিক্রিয়া অনেক বেশি কঠিন, কোনো সমস্যা নাই, তোমার প্রাপ্তি আপু জাকি ভাই আছে একদম সহজ করে দেবে তোমাদের জন্য। তারপরে হচ্ছে অনেকে লিখেছিল যে বিক্রিয়াগুলো বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা নাই, তোমাদের জন্য সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন সবগুলোর জন্য বিক্রিয়ার প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হবে তোমাদের প্রাপ্তি ভাই পড়াই দিবে, কোনো সমস্যা নাই। তোমরা শুধু এই ক্লাসগুলোতে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে, আগামীকাল থেকে ক্লাসগুলোতে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে, এটা করলেই হবে। ওয়ালাইকুম আসসালাম। রাসায়নিক বিক্রিয়া বেশি কঠিন, কোনো সমস্যা না, ক্লিয়ার হয়ে যাবে। বাংলা দ্বিতীয় করাবো, হ্যাঁ বাংলা দ্বিতীয় পত্র ডিটেলস প্ল্যানটা লিমন ভাইয়া তোমাদেরকে একটু দেখিয়েছে, ইভেন কিভাবে পড়তে হবে সেটা কিন্তু ভাইয়া বলেছে। বাই দ্য ওয়ে এই ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের হচ্ছে ক্লাস 8 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে, যেটার কমেন্টে লিংক দেওয়া আছে, ওইখানে কিন্তু একটা পোস্ট চলে যাবে। এই যে সবাই ডিটেলসে এতগুলো প্ল্যান দেখালো না, ওইখানে কিন্তু সবাই তোমরা কমেন্টে জানাবা যে তোমাদের বাংলার নিয়ে প্ল্যান কি, তোমাদের এই আগামী 20 দিন পড়ার প্ল্যান কি বৃত্তি পরীক্ষার জন্য। তাহলে যেটা হবে তোমাদের ভাইয়া আপুরা তোমাদেরকে তোমাদের প্ল্যানের পরিবর্তে যদি কোনো সংশোধনী লাগে সেটা কিন্তু করে দিবে, ঠিক আছে। যেমন তুমি বললা যে বাংলাতে আমি এভাবে পড়তে চাই, পরবর্তী 7 দিন ইংলিশে এভাবে পড়তে চাই, তাহলে তোমাদের এই প্রাপ্তি আপু লিমন ভাইয়া এরা কিন্তু তোমাকে ওখানে কমেন্ট করে করে বলে দিবে যে তোমার এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা ঠিক করো, এই জিনিসটা এভাবে করে এভাবে কিন্তু বলে দিবে। সো রুটিন কিন্তু যে কোনো পড়াশোনা যদি তুমি শুরু করতে চাও বা লাইফে জীবনে যদি যে কোনো লক্ষ্য তুমি অর্জন করতে চাও, সবার আগে কিন্তু লক্ষ্য নির্ধারণ করার পরে রুটিনটা সব থেকে বেশি প্রয়োজন হয়, তাই না ভাইয়া আপু? রুটিনটা কিন্তু অনেক বেশি দরকার, যেমন ডিসিপ্লিন থাকতে হবে, রুটিন মেনে মেনে কাজ করতে হবে। সো এই যে বৃত্তি পরীক্ষা এতগুলো রুটিন দেখানো হলো আজকে, যে ঠিক আছে কিভাবে তোমার পড়ার অভ্যাসটা করতে হবে, এইগুলো যখন তোমরা ওই ভাইয়া আপু যখন চেক করে দিবে তখন দেখবো তোমরা ইনশাআল্লাহ কনফিডেন্সটা অনেক বেশি পাচ্ছ বৃত্তি পরীক্ষার জন্য। সো আজকে কমেন্টে দেওয়া ক্লাস 8 এর সুপার স্টুডেন্ট গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, এবং সেখানে কিন্তু তোমাদের ফজলুল ভাইয়া পোস্ট করে দিবে, সবাই সবার রুটিনগুলো হচ্ছে এখানে পোস্ট করবা। পোস্ট করলে যেটা হবে ভাইয়া আপুরা এখনই 20 দিন আগে তোমাদের রুটিনটা সংশোধন করে দিবে, ঠিক আছে। ইংলিশে যদি আমরা একটু আসি, সেটা হচ্ছে দেখো ইংলিশে তো আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই আছে, তাই না। এবং এখানে প্যাসেজ থেকে কিন্তু একটা বড় পোরশন থাকে। আমরা জানি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুই পেপারে সম্ভবত প্যাসেজ অপশনটা আছে, সিন আর আনসিন দুই ধরনের প্যাসেজই হয়। সো আমরা যেটা করবো প্রথম দিন আমরা সিন প্যাসেজটা খুব ভালো মতো প্র্যাকটিস করবো। এটা কেন করবো, কারণ হচ্ছে সিন প্যাসেজটা ভালো মতো প্র্যাকটিস করলে যেটা হবে তোমার আনসিন প্যাসেজের জন্য একটা বেসিক কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য শুরুতে আমরা সিন প্যাসেজটা কিন্তু ভালো মতো প্র্যাকটিস করবো। আচ্ছা, তারপরে যদি আমরা একটু যাই, আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের পোয়েম আছে না ইয়াগুলোতে, পোয়েম কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যেহেতু তোমরা জানো পোয়েম হয়তো বা তোমাদের ট্রেডিশনাল বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা এরকম বেশি আসে না, যেহেতু এটা একটু কঠিন হয়, ভাবার্থটা বুঝতে হয়। কিন্তু এটা যেহেতু বৃত্তি পরীক্ষা, তাহলে কিন্তু আমরা জানি এই পোয়েম অংশটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমার তৃতীয় দিন যেটা হবে, আমাদের সবগুলা পোয়েম ভালো মতো রিভিশন করতে হবে, অর্থ বুঝে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে পোয়েম থেকে। 4 থেকে 5 নাম্বার দিন আমরা সারা বছর এটা পড়াশোনা করি। তো যেটা হবে গ্রামারের একদম যে কনসেপ্ট গুলো আছে, যেগুলা তোমাদের ইকরা পূজা ক্লাসে পড়াবে, স্যারের সেখানে দিয়ে দিবে, এইগুলা খুব সুন্দর মতো প্র্যাকটিস করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট দিন অবশ্যই 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 রাইটিংটা সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে, যাতে তোমরা সুন্দর মতো টাইমটা ম্যানেজ করতে পারো পরীক্ষায়, ঠিক আছে। এই হলো ইংলিশের প্ল্যানটা। তোমাদেরকে এখন সার্বিকভাবে আমাদের যে রুটিনটা আছে, সবাই তোমরা স্ক্রিনশট নিতে পারো এই জায়গাটা, নাহলে আমাদের যে ক্লাস 8 এর সুপার স্টুডেন্টস গ্রুপ আছে সেখানেও কিন্তু এটা দেয়া আছে রুটিনটা। সো তোমরা যেটা স্ক্রিনশট নিতে পারো, এখানে যুক্ত হতে পারো। যেটা হবে দেখো, এখানে আমাদের 2 ডিসেম্বর আগামীকাল থেকে শুরু করে একদম 20 ডিসেম্বর পর্যন্ত তোমাদের নিয়ে যে আমাদের ডিটেইলসে ক্লাস প্ল্যান, 20টার মতো ক্লাস আছে, সবগুলো কিন্তু দেয়া আছে। এটা হচ্ছে প্রথম ভাগটা এবং এটা হচ্ছে দ্বিতীয় ভাগ। সো আমরা ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের মেইন পেজে এবং আমাদের যে ক্লাস 8 সুপার গ্রুপ আছে, যেখানে আমাদের আইমান ভাই বিভিন্ন টিপস টিক শেয়ার করবেন, তোমাদের টিচাররা তোমাদের স্লাইডগুলো দিয়ে দিবে, ঠিক আছে। এইগুলাতে হচ্ছে আমরা নিয়মিত এনগেজ করব তোমাদের সাথে। সো অবশ্যই ক্লাস 8 সুপার গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং আমাদের মেইন পেজে যুক্ত থাকবে, তাহলে ইনশাআল্লাহ তোমরা বৃত্তি পরীক্ষার ক্লাসগুলো কিন্তু করতে পারবে। সবাই একটু, আমি সবাইকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হলে আমাকে কমেন্টে জানাও যে ভাই আমি স্ক্রিনশট নিয়েছি, আমি রুটিনটা স্ক্রিনশট নেওয়া শেষ, তাহলে পরের রুটিনটাতে চলে যাব। সবাই তো জানাই, আমি ভাবছি আজকে আইমান ভাইয়া চ্যাট জিপিটিতে পোয়েম পড়ার ট্রিক্স দিয়েছে, এটা খুবই হেল্পফুল। এটা কিন্তু সত্যি কথা ভাইয়া আপুরা। আইমান ভাইয়া চ্যানেলে গেলে তোমার দেখবা আইমান ভাই চ্যাট জিপিটি দিয়ে কিভাবে একটা পোয়েম পড়তে হয় বা যে কোনো নোট তৈরি করতে হয়, এটার উপর একটু ডিটেইলসে ভিডিও করেছে। সো যেহেতু আমরা সবাই এখন একটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বসবাস করছি, তাই না। সো আমাদের কিন্তু উচিত যে পড়াশোনাটাকে একটু সহজ করে নিয়ে আসা আমাদের জন্য, ঠিক আছে। ইউটিউব চ্যানেলে কি প্রকাশিত হবে ক্লাসগুলো? ক্লাসগুলো মূলত আমাদের ফেসবুক গ্রুপে হবে, পেজে হবে,
এরপরে ক্লাসগুলো আমাদের যে কোর্স আছে ক্লাস 8 এর, আমি একটু পরে দেখাবো। এই কোর্সে লগ ইন করলে তোমরা একদম সবগুলা ক্লাসের যে সাজেশন গুলো আছে, স্লাইড গুলো আছে, পাশাপাশি ক্লাসের রেকর্ডিং গুলো তোমরা এখানে পেয়ে যাবে। পাশাপাশি যাদের এখনো বার্ষিক পরীক্ষা চলছে তারাও কিন্তু চাইলে ওই কোর্সটাতে ঢুকলে আরো আগের অনেক বার্ষিক পরীক্ষার ক্লাস আছে, সেগুলো কিন্তু তোমরা চাইলে করতে পারবা। ঠিক আছে, ইংলিশে ইনফিনিটি দুর্বল, ওকে সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা কি স্ক্রিনশট নিয়েছো এটা? তাহলে পরের স্লাইডে চলে যাবো আমরা। আচ্ছা পরটা চলে যাই। দেখো এটা হচ্ছে আমাদের শেষ পরবর্তী অংশ রুটিনের। একটু সবাই জানো স্ক্রিনশট নিয়েছো কিনা? স্ক্রিনশট ডান, সবাই লেখো ডান। মালিহা লিখেছো ডান, ঠিক আছে। আবিদ আক্তার বলেছো এটা কি সম্পূর্ণ ফ্রি? অবশ্যই এটা সম্পূর্ণ ফ্রি। আমাদের পেজ আর ক্লাস 8 সুপার স্টুডেন্টস গ্রুপে থাকতে হবে। মোহাম্মদ নিরুজ্জামান বলেছো ডান, সায়ন বলেছো ডান, রাকিবুল বলেছো ডান 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 ডান, নাইস। তাহলে দেখো আমরা একদম সব শেষে আমরা একটা ছোট ব্যাপার দেখে নিই। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা ক্লাসগুলো মেইন পেজে করাচ্ছি, তাই না? আমাদের 10 মিনিটস করে মূল পেজে ক্লাসগুলো হবে। এটার পাশাপাশি টিপস এন্ড ট্রিক্স সমস্ত আপডেটের জন্য কিন্তু আমাদের ক্লাস 8 সুপার স্টুডেন্ট গ্রুপে যুক্ত হতে হবে। এটার বাইরে এই ক্লাসগুলোতে স্লাইড থাকবে, এটা তো সাজেশন থাকবে। যেমন দেখো একটু আগে জাকি ভাই কি দেখালো যে আমাদের কিন্তু সৃজনশীল, দেখো ক্লাস 8 এর জন্য সৃজনশীল সাজেশন কিন্তু সম্পূর্ণ রেডি সবগুলো সাবজেক্টে। এটার পাশাপাশি কি আমাদের ক্লাসের যে স্লাইড থাকবে, স্লাইডের ভিতরে কিন্তু আমরা তোমাদেরকে লাইভ ক্লাস এমসিকিউ সিকিউ সবগুলো কিন্তু পড়াই দিব। তাহলে এই যে ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো তোমাদের প্রয়োজন হবে না? আচ্ছা তাই যদি হয় সেক্ষেত্রে দেখো তোমাদের যেটা করতে হবে খুব সিম্পল একটা কাজ ভাইয়া, আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে আসতে হবে। ঠিক আছে, দেখো আমি যদি 10 মিনিট স্কুল ওয়েবসাইটে যাই, আমি লিখি ধরো এখানে 10 মিনিট স্কুল, ঠিক আছে, আমি ধরো লিখছি 10 মিনিট স্কুল। ঠিক আছে, দেখো সবাই একটু দেখে নাও ভালো মতো। 10 মিনিট স্কুলে আমি ক্লিক করলাম, ক্লিক করলে যে আমি 10 মিনিট স্কুল ওয়েবসাইটে চলে গেলাম। যাওয়ার পরে দেখো এখানে একটা অপশন আছে না, তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো, এটা এইখানে ক্লিক করলে দেখো ক্লাস 8 অষ্টম শ্রেণীতে চলে গেলাম আমরা। ঠিক আছে, সো তারপরে দেখো এই যে তার একটু নিচে গেলেই এই যে আমাদের বার্ষিক ও বৃত্তি পরীক্ষা প্রস্তুতি কোর্স। তোমরা অনেকে একটু আগে বলতেছিলা যে বিক্রিয়াতে সমস্যা হয়, বিজ্ঞানের কোনো সমস্যা নাই। যে তোমাদের প্রাপ্তি আপু আছে, বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা একদম ইনশাআল্লাহ সম্পূর্ণ পানি পানি করে দিবে। ঠিক আছে, সো আমরা যদি এটাতে চলে যাই দেখো, তাহলে যে দেখো আমাদের বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু সমস্ত কিছু কিন্তু এই কোর্সটাতে আছে। এবং এই কোর্সটা দেখো আমাদের যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম, আমাদের প্রায় 52,000 স্টুডেন্ট কিন্তু এই কোর্সটা করেছে। এখানে এখন যদি তুমি ক্লিক করো ফ্রিতে, আমাদের সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, এটা যদি তুমি লগ ইন করো, লগ ইন করে তুমি দেখবা যে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যত ধরনের ইম্পর্টেন্ট সাজেশন ক্লাস এটা দেয়া আছে, সবকিছু দেয়া আছে। এটার পাশাপাশি এই যে বৃত্তি পরীক্ষায় যে সমস্ত সাজেশন আমি দেখালাম, যে সমস্ত স্লাইড দেখালাম, সেগুলো কিন্তু প্রতি ক্লাস শেষে এখানেই কিন্তু আপডেট হয়ে যাবে। তো তোমাদের জন্য এখন দুইটা কাজ। প্রথম কাজটা হচ্ছে এই কোর্সটাতে লগ ইন করে ফেলা, দ্বিতীয় কাজ হচ্ছে গ্রুপে যুক্ত হওয়া। আর গ্রুপে যুক্ত হওয়ার পর একটা ছোট্ট আজকে একটা কাজ আছে, এই কাজটা হচ্ছে প্রাপ্তি আপু তোমাদেরকে বলবে, যে রুটিন দিয়ে দিবে সবাই। আচ্ছা, তো তোমাদের যেহেতু সবার বৃত্তি পরীক্ষার রুটিন পেয়ে গেছো, তোমরা পেয়ে গেছো না? তাই কি করতে হবে বলো তো? তোমাদের রুটিনটা আমাদের সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, রুটিনটা হচ্ছে আমাদের সাথে এটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় আমরা দেখালাম না যে কিভাবে 7 দিনে সায়েন্স কভার করতে হবে, কিভাবে 7 দিনে বাংলা কভার করতে হবে। সো এই যে ভাইয়া আপুরা তোমাদের রুটিনটা দিল, তোমরা তোমাদের রুটিনটা বানিয়ে আমাদের পোস্টে শেয়ার করবে কমেন্টে, তাহলে ভাইয়া আপুরা কিন্তু সংশোধন করে দিবে। আমি একটু আগে যেটা বলছিলাম তোমাদের সবাইকে, তাই না, যে দেখো যে কোনো একটা লক্ষ্য স্থির করার পরে কিন্তু সেটা রুটিন করা প্রয়োজন, তাই না? নাহলে কিন্তু লক্ষ্যটা অর্জিত হয় না। যে আমরা সবাই এখন একটা নিয়ত করলাম, আজকে একটা প্ল্যান নিলাম যে ইনশাআল্লাহ আমি বৃত্তি পরীক্ষাতে আমি স্কলারশিপ পাবো। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে? সবার রুটিনটা ফিক্স করতে হবে। তো 20 দিন সময় আছে হাতে, 20 দিন। ভাইয়া পুরো যে রুটিনগুলো দেখালো সেগুলো কিন্তু আজকে আমাদের এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পর ক্লাস 8 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা আছে ওইখানে কিন্তু পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে গেলে কিন্তু তোমরা সবাই কিন্তু অবশ্যই তোমাদের যে রুটিনটা আছে সেটা ভাইয়া আপুদের সাথে শেয়ার করবা। শেয়ার করলে যেটা হবে, ভাইয়া আপু তোমাদের রুটিনটা সংশোধন করে দিবে কমেন্টে, তাই না? তাহলে কিন্তু দেখো শুরুতেই তুমি কিন্তু একটা গাইডলাইন পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু তোমার সম্পূর্ণ ব্যাপারটা খুব ইজি তুমি করতে পারবে। আচ্ছা, প্রাপ্তি আপুকে অনেকে সায়েন্স নিয়ে প্রশ্ন করছিল, আমরা একটু আর কয়েক মিনিট একটু কমেন্টগুলো চেক করব, তারপর আমরা ক্লাসটা শেষ করে ফেলব। একটু তোমরা আমাকে বলো কাদের কাদের রুটিন অলরেডি সেট, আর কারা কারা এখনো অবধি বসে আছি যে আরো কয়েকটা দিন যাক তারপর পড়াশোনা শুরু করব, দেখি একটু বলো দেখি আপুকে। আচ্ছা দেখো হাতে আছে সময় 20 দিন। এখন সময় কিন্তু একদমই অপচয় করা যাবে না, আজকে থেকে রুটিন বানায় ফেলো। যারা এখন অবধি রেডি করো নাই
করে ফেলো। আর দেখো তোমাদের যে সাবজেক্টগুলো আমরা দেখালাম কিভাবে পড়তে হবে সবকিছু কিন্তু আপু ভাইরা দিয়ে দিচ্ছি, এবং এই সাজেশনগুলো যেগুলো তোমাদেরকে দিব সেগুলাতেও কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাচ্ছ, যে একটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, সিকিউ আসতে পারে, সব কিছুই কিন্তু তোমাদেরকে দেয়া আছে। ওকে, অনেকে দেখতেছি এক্সাম শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা, ওহো বার্ষিক পরীক্ষা চলছে, অনেকেরই দেখতে পাচ্ছি বার্ষিক পরীক্ষা চলছে। কোনো ব্যাপার না, বার্ষিক পরীক্ষাতে তুমি যা পড়ছো তোমার বৃত্তি পরীক্ষার পড়াশোনাও কিন্তু সেম, একই, কোনো পার্থক্য নাই। ওকে, আচ্ছা আচ্ছা, ফাইনাল পরীক্ষা চলতেছে, মেজরিটিরই দেখতে পাচ্ছি ফাইনাল পরীক্ষা চলতেছে। কোনো ব্যাপার না, ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, জাস্ট আলাদা একটু চেঞ্জ করে পড়তে হবে বৃত্তি পরীক্ষার জন্য, বাকি সবকিছু কিন্তু একদম তোমার সেম থাকবে। তুমি যা যা পড়েছো বার্ষিক পরীক্ষার জন্য তোমার বৃত্তি পরীক্ষাতেও কিন্তু একই রকম। ওকে, আচ্ছা, তো আজকের এই পুরা লাইভ ক্লাসটাই ছিল তোমাদের সাথে, তোমাদের কিভাবে রুটিন সবকিছু হবে সবকিছুই তোমাদেরকে দেখানো হয়ে গেছে, এবং এবারের টার্গেট কিন্তু আমাদের 1000 স্কলারশিপ কনফার্ম করাতে। কি করতে হবে, ঝটপট জয়েন করে ফেলো। আর দেখা হচ্ছে কিন্তু ক্লাসে, যেটা শুরু হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।